সাইজি তার একটা বাণীতে বলছে, কাম গোপন, প্রেম গোপন, মসজিদ নীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, তাও আবার কি জানুনি মানি। অনেকে কথা শোনে কিন্তু এর আবেদনিক অর্থ বোঝে না। এগুলা অনেক গভীর এবং আধ্যাত্মিক ভাবের কথা, যে কথা কোনো বই পুস্তক, স্কুল কলেজ মাদ্রাসায় কোনো শিক্ষক ছাত্রকে দান করতে পারে না। এই ভাষা, এই জ্ঞান শুধুমাত্র গুরুদের হাতেই থাকে, যারা আল্লাহর ওলি পীর, গাউস কুতুব আম্বিয়া এবং গুরু মানুষ যারা, তাদের কাছে এই ধরনের চর্চাগুলো থাকে। তাদের মাধ্যমে রুহানিতে ওহির মাধ্যমে তাদের কাছে এগুলা আসে এবং তারা ভক্তদের পথ নির্দেশন করার জন্য এই ধরনের জ্ঞানগুলা প্রয়োগ করে। তাই সাইজি এই কথাগুলা বলছেন যে কাম গোপন, কাম কিন্তু মানুষ প্রকাশে করে না, গোপনে করে, এটাই মারাত্মক। কিন্তু মুর্শিদ নীলা নিত্য গোপন, দেহের তোর মক্কা গোপন। এই দেহের ভিতরে যে মক্কা আছে, মসজিদ আছে, হ্যাঁ, ধর্ম আছে, কোরআন আছে দেহের ভিতরে। এই দেহটাকে একবারও নিজ নিজ ভাবে কেউ ভাবল না যে আমার দেহে কি আছে, কি দিয়ে গঠিত করলেন সৃষ্টিকর্তা, এই রুহুর মালিককে কোনোদিন জানতে চাইল না। তাই শুধু গান শুনলেই যে হবে তা না, গানের ভাষাগুলা, ব্যাখ্যাগুলা বুঝতে হবে, কী কয়, কী বলে। এগুলো আমল হয়ে যাবে যদি কেউ মানতে পারে। যাই হোক, অনেক সময় দীর্ঘ কথা হয়ে যাচ্ছে, যেহেতু শর্ট টাইমে কথাগুলো বলতে চাইছিলাম। এই ধরনের কথা যদি কেউ জানতে চান, বুঝতে চান, শিখতে চান, প্রশ্ন করবেন, অবশ্যই তাকে তার সমাধান যতটুকু পারি, সৃষ্টিকর্তা আমার দয়াল মুর্শিদ যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাদেরকে আমি চেষ্টা করি সেই ধরনের জ্ঞান দান করার জন্য। আরও আছে কথা, শুধুমাত্র এটুকুই আলোচনা করলাম। পরে আরেকটু কথাগুলো বলবো। ধন্যবাদ সবাই।